আমাদের ভুয়াপুরে নেই কোনো বড় ধরনের পার্ক, নেই কোনো বোটানিক্যাল গার্ডেন, কিন্তু আমাদের কাছে রয়েছে আমাদের গর্বের যমুনা সেতু। এই সেতু কিন্তু কোনো ছোটখাটো পার্কের চেয়ে কম নয় বন্ধুরা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রত্যেক ঈদের সময় বা ছোটখাটো কোনো অনুষ্ঠানে, উৎসবে ভুয়াপুরের সকল মানুষ যমুনা সেতু যায়। আর এই পার্কটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, আর আগের মতো চলে না, বা চলে না বলতে আর এটাকে খোলাই হয় না, এটা পুরোপুরি বন্ধ। দেখুন, এটার আর কোনো যত্ন নেওয়া হয় না, এটার গায়ে শেওলা পড়ে গেছে, রং নষ্ট হয়ে গেছে, সবকিছুই নষ্ট। গাছে মানে দেওয়াল বেয়ে লতা পাতা ছড়ে আছে, ভিতরেও দেখেন শুধু জঙ্গল আর জঙ্গল, কোনো পরিবেশ ঠিক নেই। এটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এটা কেন বন্ধ করলো? আর এটা সেই রাস্তা, যে রাস্তাটা ইউনিক একটা রাস্তা, এই পার্কে যাওয়ার জন্য এই রাস্তাটা ব্যবহার করা হয়। এই রাস্তাটা দেখলেই সকলেই চিনতে পারে, এটা না চেনার কিছু নাই। আর এটা একটা ইউনিক রাস্তা, এখানে অনেক পোলায় পান মোটর সাইকেল নিয়ে বা বাইক নিয়ে ছবি ওঠে। এই পার্কটার সামনে কিন্তু দুইটা বট গাছ আছে, বট গাছগুলো ভালো একটা ভিউ দেয়। মানে এখানে অনেকক্ষণ বসে আছিলাম, আমরা কয়েকজন মিলে আড্ডা দিলাম এখানে, ভালোই। গোল চত্বরে সিএনজি থেকে নেমে আমরা সবাই দাঁড়িয়ে আছি এবং সিদ্ধান্ত নিচ্ছি কোথায় যাব। পার্ক তো বন্ধ, পার্কের ওইখানে যাব না। তারপর হচ্ছে যাওয়ার জন্য একটা রাস্তা, সেটা হচ্ছে নদীর ঘাট, কিন্তু নদীর ঘাটে তখন অনেক রোদ, এর জন্য একটু লেট হবে আমাদের যেতে। এর জন্য এখানে দাঁড়ায় আমরা সবাই ডিসিশন নিচ্ছি যে কি করব। তো চিন্তা ভাবনা পরে যাওয়া শুরু করলাম যমুনা সেতুর দিকে, ওই ঘাটের দিকে যেখান থেকে ব্রিজটা, যমুনা সেতুটা একদম স্পষ্ট দেখা যায়। তো পরে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে রাস্তার চারপাশ দিয়ে যে বন জঙ্গলগুলো দেখলাম, সেগুলো দেখে আমার মিরপুরের বোটানিক্যাল গার্ডেনের কথা মনে পড়ে গেল। তারপরে ভাবলাম হয়তো ওখানে যেতে পারবো না, বাজেট নেই, কিন্তু আমাদের কাছে আমাদের প্রাণের যমুনা সেতু আছে। এটা কোনো ছোটখাটো বোটানিক্যাল গার্ডেনের থেকে কম নয়, এখানেও অনেক ঝোপঝাড়ও আছে, সেগুলোর কথা না বললাম। দেখেন কি সুন্দর, মানে মনোরম। এইখানে যদি পিকনিক করা যেত কোনো এক রাতে, আমার খুব ভালো লাগতো, কিন্তু তা করার তো আমাদের অনুমতি নেই। আর অনুমতির কথা পরে, আমাদের কাছে তো সেই পরিমাণ বাজেটই নেই। কোনো একদিন বাজেট করে তারপর দেখা যাবে, যদি করা যায় ইনশাল্লাহ। পার্কের সামন থেকে ঘোরাফেরা শেষে আমাদের নজরে পড়লো এই মসজিদ। এই মসজিদটা আগে এখানে ছিল না, এখনো এই মসজিদের কাজ চলমান আছে, এটা নির্মাণাধীন আছে। এটার কাজ শেষ হলে এটার সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে। কাজ শেষ হলে এখানে যে আসবেন সময় পেলে, সে একটু নামাজ পড়ে নিয়েন এখানে। মসজিদটা দেখা শেষ করে আমরা হাঁটা শুরু করলাম আর্মিদের এক্সক্লুসিভ নৌঘাটে যাওয়ার জন্য। এই ঘাটে অনেক ছোট বড় আর্মিদের নৌকা এক সাইডে দাঁড়া করানো আছে, সেগুলো আমাদের জন্য না হলেও দেখতে কিন্তু ভালোই লাগে। ওই সাইডে সকলেরই যাওয়া নিষেধ, এই সাইডে শুধু আসা যায়। দেখেন দূরে নৌকাগুলো সুন্দর করে সাজানো আছে। আবার এই মাঠে এই এলাকার ছেলেপেলেরা ফুটবল খেলে। এই মাঠটা আসলে সবার জন্যই উন্মুক্ত, সবাই এটা ব্যবহার করে। এখানে যে নৌকা বা নৌযানগুলো আছে, আমার মনে হয় না সবগুলোই হচ্ছে আর্মিদের, এটা হচ্ছে বাইরেরও হয়তো কোনো প্রকল্পের, এগুলো এখানে এনে রাখা হয় রিজার্ভ করে। তো এগুলায় উঠার কোনো ব্যবস্থা নেই, তাহলে উঠতাম। আমার এগুলাতে অনেক উঠতে ইচ্ছা করে, কিন্তু এখন পর্যন্ত কপালে নসিব হয় নাই এগুলো তো ওঠা। আরেকটা জিনিস তো আপনাদেরকে বলাই হয়নি, দেখেন কত বড় বড় টাওয়ার। এই টাওয়ারগুলো কিন্তু স্থাপন করা হয়েছে কারেন্ট আনার জন্য, যেটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সরাসরি আমাদের এই দিকে আসবে। আর্মিদের ঘাটটাকে দেখা শেষ করে আমরা চলে যাই সামনের দিকে। সামনে এই ঘাটটা দেখে আমার মন একদম ফ্রেশ হয়ে যায়, কারণ এর পরিবেশটা অনেক সুন্দর। এখানে যে বসে থাকার জন্য চেয়ারগুলো দেওয়া হয়েছে, সেগুলো দেওয়া হয়েছে চা স্টলের পক্ষ থেকে, কিন্তু আমরা চা খাইনি বলে আমাদেরকে তুলে দেওয়া হয়েছে, এটা হচ্ছে দুঃখের বিষয়।